দশম শ্রেণীর অঙ্কের ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীকেই স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি পিথাগোরাসের উপপাদ্য এই বিষয়ের কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিগত দুটি ক্লাসে পিথাগোরাসের উপপাদ্য এবং তার বিপরীত উপপাদ্যের প্রমাণ এবং কিছু ছোট প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি আরও কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি একবার পড়ে নিই। কোনো ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:2 হলে বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত কত হবে? অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, বাহুর অনুপাত নির্ণয় করতে হবে। যে পদ্ধতিতে অঙ্কটি করা হয়েছে সেইভাবে তোমরা পাটিগণিতের একটি অধ্যায় শিখেছো, সমানুপাতিক ভাগ হার। সেইভাবে আমি এখানে তিনটি কোণের মান নির্ণয় করেছি। প্রথম কোণ 180 ডিগ্রি গুণ 1/4। যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, সেই 180 ডিগ্রি গুণ অনুপাতের প্রথম সংখ্যাটি 1 এবং তিনটির যোগফল 4, 45 ডিগ্রি। একইভাবে দ্বিতীয় কোণ 180 ডিগ্রি গুণ এখানে দ্বিতীয় সংখ্যা 1 এবং অনুপাতগুলির মানের সমষ্টি, অর্থাৎ 1 + 1 + 2 = 4, 45 ডিগ্রি। এবং তৃতীয় কোণ 180 ডিগ্রি গুণ 2/4, 90 ডিগ্রি। এখন দেখতে পেলাম যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, তাই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। আবার বাকি দুটি কোণের মান 45 ডিগ্রি করে, অর্থাৎ দুটি কোণ যেহেতু সমান তাই তাদের বিপরীত বাহুগুলোও সমান হবে ত্রিভুজের ধর্ম অনুসারে। যে কোনো ত্রিভুজের যদি দুটি কোণ সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, তাই ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। একটি কোণ 90 ডিগ্রি হওয়ার কারণে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, আর যেহেতু অবশিষ্ট কোণ দুটির মান সমান, অর্থাৎ কোণ দুটি সমান হওয়ার অর্থ তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, তাই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। এভাবে আমরা বলতে পারবো ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। পাশে যে ছবিটি আমি এঁকেছি দেখো, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ছবি অঙ্কন করা হয়েছে। ত্রিভুজ ABC, যেখানে AB = AC = A ধরে নেওয়া হয়েছে, তাই অতিভুজ হলো AC। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাবো যে অতিভুজের স্কোয়ার = ভূমির স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখন ABর মান A, তাই A স্কোয়ার হয়েছে, BCর মান A, তাই A স্কোয়ার হয়েছে, অর্থাৎ 2A স্কোয়ার। এবং AC হলো বর্গমূল অফ 2A স্কোয়ার, অর্থাৎ √2A। তাই তিনটি বাহুর অনুপাত AB:BC:AC কী হবে? AB বাহু দৈর্ঘ্য A, BC বাহু দৈর্ঘ্য A এবং AC বাহু দৈর্ঘ্য √2A। এগুলো যদি বাদ চলে যায় তাহলে পাবো 1:1:√2। পরবর্তী প্রশ্ন, ত্রিভুজ ABC এর AB = 2A-1 সেমি, AC = 2√2A সেমি এবং BC = 2A+1 সেমি হলে কোণ BAC এর মান লেখো। সমাধানের প্রথম পর্যায়ে আমরা বাহু দুটির মান লিখে নিয়েছি। এখন আমি
এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ারের মান বের করছি। এ বির মান হলো 2a মাইনাস 1 তার হোল স্কোয়ার, বিসির মান 2√2a তার হোল স্কোয়ার হলো। আর প্রথমটা দেখো 2a মাইনাস 1 এর হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করা হয়েছে। এখানে আমি দেখে দিই কীভাবে এই লাইনটা এলো। 2a মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু হয় 2a তার হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 এই মানটি এখানে বসানো হয়েছে। এবং তারপরে এই অংশটাকে আলোচনা করি, 2√2a তার হোল স্কোয়ার বলে কী পাবো আমি? এর অর্থ হচ্ছে 2√2a দুবার গুণ করব, তাই 2 গুণ 2 হবে, √2 গুণ √2 হবে, √a গুণ √a হবে। 2 দিয়ে গুণ করলে কত হয়? 4, স্কোয়ার রুট অফ 2 গুণ স্কোয়ার রুট অফ 2, এটা হয় 2 এবং এটা হলো a, অর্থাৎ এক্ষেত্রে এটা হয়ে যাবে 8a, যেটা এখানে বসানো হয়েছে। এবার আমরা কি পেলাম? দেখো 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 8a যোগ করে হয়ে গেল 4a প্লাস 1। একে আবার আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করেছি। কীভাবে লিখেছি পরের লাইনটা আমি একটু আলোচনা করি। প্রথমেই 4a স্কোয়ারকে লেখা হয়েছে 2a তার হোল স্কোয়ার, শেষ পদকে লিখেছি 1 স্কোয়ার, তারপরে মাঝের পদকে লিখব 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ। দেখে নেব যে মাঝের পদ 4a আসছে কিনা। দেখা যাচ্ছে হ্যাঁ, গুণ করে মাঝের পদ সমান 4a চলে এসছে। অর্থাৎ এটাকে লিখতে পারবো 2a প্লাস 1 তার হোল স্কোয়ার। এখন 2a প্লাস 1কে বিসি বলা আছে, তাই বিসি এর হোল স্কোয়ার, অর্থাৎ ab স্কোয়ার প্লাস ac স্কোয়ার সমান বিসি স্কোয়ার। তাই পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগে আমরা বলতে পারবো যে বিসি বাহুর বিপরীত কোণটি কিন্তু সমকোণ, অর্থাৎ কোণ বিএসি সমান 90 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, যার ব্যাস হলো পি কিউ, অর্থাৎ অর্ধবৃত্ত যার ব্যাস হলো পি কিউ এবং পি আর কিউব, এটা হলো আর বিন্দু, পি আর কিউ হলো অর্ধবৃত্তস্থ কোণ। কিউ আর এর মান 2√7, কিউ আর এর মান হচ্ছে 2√7 সেন্টিমিটার। তাহলে পি আর এর মান কত? এখন তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ সেখানে বৃত্তের কেন্দ্র হলো ও, ব্যাসের একটি প্রান্ত পি, অপর প্রান্ত কিউ। এখন ব্যাসার্ধ বলেছে 4 সেমি, তাই এদিকে ওপি সমান 4 সেমি হবে, আবার ও কিউ সেটাও ব্যাসার্ধ, তাই ও কিউ সমান 4 সেমি হবে। এখন পুরো বাহুটা পি কিউ কথায় কত হবে? পি কিউ হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 4 প্লাস 4 সমান 8 সেমি হলো। এখন কোণ পি আর কিউ, কোণ পি আর কিউ, এই কোণটি হলো অর্ধবৃত্তস্থ কোণ। তোমরা উপপাদ্য থেকে শিখেছো যে অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু সমকোণ, তাই কোণ পি আর কিউ এর মান হবে 90 ডিগ্রি। তাই পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হলো এই ব্যাস পি কিউ। তাই
পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা পাব পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার পি আর স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার, যেটা আমরা একটু আগে শিখেছি যে সমকোণ সংলগ্ন দুটি বাহু তাদের বর্গের সমষ্টি সমান অতিভুজের বর্গমূল। এখান থেকে আমরা লেখা যাবে যে পি আর স্কোয়ার সমান হচ্ছে পি কিউ স্কোয়ার মাইনাস আর কিউ স্কোয়ার। পি কিউ সমান হলো 8 এবং আর কিউ হলো 2√7, অর্থাৎ 64 মাইনাস 28 বা 36 হলো, এবং পি আর হলো 36-এর বর্গমূল 6, অর্থাৎ পি আর সমান 6 সেমি। পরবর্তী যে প্রবলেমটি তোমরা দেখতে পাচ্ছ সেটা ভালো করে পড়ো। ত্রিভুজ এবিসি এর কোণ বি 90 ডিগ্রি এবং এবি সমান বিসি হলে সি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এই বক্তব্যটি সত্য অথবা মিথ্যা কি হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। আমি একটি ত্রিভুজের ছবি এঁকেছি, সামনে দেখো, যার কোণ বি হলো 90 ডিগ্রি এবং এবি সমান বিসি, দুটি বাহু সমান। আমরা ত্রিভুজের ধর্ম অনুসারে জানি যে ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে তার বিপরীত কোণগুলির মান সমান হবে। অর্থাৎ এবি বাহুর বিপরীত কোণ, দেখো এখানে এবি বাহু, তার বিপরীত কোণ হলো এসিবি, এবং বিসি বাহুর বিপরীত কোণ হলো এই কোণটি বিএসি বা সিএবি। এরা পরস্পর সমান, এটাকে আমরা এক্স ধরে নিয়েছি। এখন আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাই কোণ এ অর্থাৎ এই কোণটি, কোণ বি এবং কোণ সি, এদের যোগফল হবে 180 ডিগ্রি। এখানে আমরা লিখতে পারবো যে কোণ এ প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বি। কোণ এ এর মান এক্স, কোণ বি এর মানও এক্স এখানে ধরে নেওয়া হয়েছে। 180 ডিগ্রি মাইনাস কোণ বি এর মান হলো 90 ডিগ্রি, অর্থাৎ 2x সমান 90 ডিগ্রি, বা x সমান 90/2 সমান 45 ডিগ্রি, এবং কোণ সি এর মানটা আমরা x ধরে নিয়েছিলাম, তাই কোণ সি এর মান পেলাম 45 ডিগ্রি। কিন্তু বলা আছে যে কোণ সি এর মান হবে 60 ডিগ্রি, তাই বিবৃতিটি মিথ্যা হবে। নেক্সট প্রবলেম নাম্বার 5, যেখানে বলা হচ্ছে এটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3a + 2 সেমি, 2 গুণ √3a + 3 সেমি এবং 3a + 4 সেমি। দেখাও যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথমে আমি তিনটি বাহুর দৈর্ঘ্য লিখে নিয়েছি, এবি প্লাস বিসি প্লাস এসি। সেখান থেকে প্রথমে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের মান বের করেছি। দেখো এবির মান বসিয়ে দেওয়া হয়েছে, 3a + 2 তার হোল স্কোয়ার হয়েছে, এবং বিসি হচ্ছে 2 √3a + 3 তার হোল স্কোয়ার হয়েছে। প্রথম পদটাকে আমরা a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ভেঙেছি, তাই 3a এর হোল স্কোয়ার হলো 2 × 3a × 2 হলো প্লাস 2 স্কোয়ার হলো। দ্বিতীয় পদ 2 এর বর্গ 4 এবং √3a + 3, √3a + 3 এই যদি বড় করি বর্গমূলের চিহ্নটি উঠে যাবে, তাই আমরা কি পেলাম 9a² 12a + 4, এখানে এলো 12a + 12, অর্থাৎ 9a² + 24a + 16। এটাকে আমরা বিগত অঙ্কের মতোই পূর্ণ বর্গাকারে প্রকাশ করব।
তোমার লেখাটা আর একবার বলে দিই কীভাবে তোমরা লিখবে। প্রথমে দেখো 9a² লিখব 3a তার হোল স্কোয়ার, তারপর আমরা শেষের পদটাকে লিখব অর্থাৎ 4 16 সেটা হচ্ছে 4²। তারপরে মাঝে বসাবো 2 গুণ প্রথম পদ 3a, দ্বিতীয় পদ 4। এখন দেখো গুণ করে আমরা 24a পাচ্ছি কিনা। দেখা যাচ্ছে কি 2 × 3a + 4 গুণ করলে হচ্ছে 24a, অর্থাৎ এই পদটি আমরা পেয়ে গেলাম। তাই এটাকে লিখতে পারবো আমরা a + b এর হোল স্কোয়ারের সূত্রানুসারে 3a + 4 তার হোল স্কোয়ার। এখন আবার 3a + 4 হলো ac, তাই ac², অর্থাৎ পেলাম যে ab² + bc² = ac²। তাই পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুসারে কোণ ABC এর মান হবে 90 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। পরবর্তী যে অঙ্কটি আলোচনা করব, অঙ্কটি দেখো তোমরা সামনে স্ক্রিনে অঙ্কটি দেখতে পাচ্ছ, ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রবলেম। বলা হয়েছে যে ত্রিভুজ ABC এর কোণ B হলো 90 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। AB = 10 সেমি, BC = 24 সেমি হলে ত্রিভুজ ABC এর পরিব্যাসার্ধ কত? পরিব্যাসার্ধ কথার অর্থ হলো যদি আমরা ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করি, অর্থাৎ ত্রিভুজটির শীর্ষবিন্দু দিয়ে যাচ্ছে 3টি শীর্ষবিন্দুগামী যদি এটি বৃত্ত অঙ্কন করি, সেই বৃত্তটিকে বলা হয় ত্রিভুজটির পরিবৃত্ত। সেই পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হয়েছে। এখন কোণ B হলো 90 ডিগ্রি। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা AC অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্যটা বের করব। যে AC² = AB² + BC², অর্থাৎ 10² + 24 এর হোল স্কোয়ার, অর্থাৎ 100 + 576, অর্থাৎ 676 676। তাই AC = 676 এর বর্গমূল 26, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এখন আমরা জানি যে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হবে অতিভুজের মধ্যবিন্দু, তাই পরিব্যাসার্ধ হয়ে যাবে অতিভুজের অর্ধেক। এই বিষয়টি সকলেই মনে রাখবে যে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হবে এই অতিভুজের মধ্যবিন্দু, অর্থাৎ পরিব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক, অর্থাৎ 26/2, অর্থাৎ 13 সেমি হলো পরিব্যাসার্ধের দৈর্ঘ্য। পরবর্তী অঙ্ক, ABCD আয়তাকার চিত্রের অভ্যন্তরে O বিন্দু এমনভাবে অবস্থিত যে OB = 6 সেমি, OD = 8 সেমি, OA = 5 সেমি, তাহলে OC এর দৈর্ঘ্য নির্ণয় করো। ছবিতে তোমরা লক্ষ্য করো ABCD একটি আয়তক্ষেত্র, যার অভ্যন্তরে O হলো একটি বিন্দু, এবং এখানে কি করা হয়েছে OB, OD, OC এবং OA একে যুক্ত করা হয়েছে। এখন যেটা আমাদের মনে রাখতে হবে, এটি একটি জ্যামিতিক প্রয়োগ। তোমরা যখন প্রয়োগ করবে তখন এর প্রমাণ তোমরা দেখতে পাবে সেখানে। যেটা হয় যে OA² + OC² = OB² + OD², অর্থাৎ ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে O যদি একটি বিন্দু হয়, তাহলে যে রেজাল্ট আমরা পাই সেটা হলো OA² + OC²
সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এখন দেখো ও এর মান হলো 5, তাই এটা 5 স্কোয়ার। ও সি স্কোয়ার যেমন ছিল রেখে দেওয়া হয়েছে। ওবি সমান হলো 6, তাই 6 স্কোয়ার, এবং ওডি সমান হলো 8, অর্থাৎ 8 স্কোয়ার। অর্থাৎ 25 প্লাস ও সি স্কোয়ার সমান 36 প্লাস 64। অর্থাৎ ও সি সমান কীভাবে বের করবো না, 36 প্লাস 64 সমান 100, এবং 25 ডান দিকে গেলে -25। অর্থাৎ ও সি হলো ও সি স্কোয়ার সমান 75, ও সি হলো 75-এর বর্গমূল। তাই ও সি সমান হলো স্কোয়ার রুট অফ 5 গুণ 5 গুণ 5। এখানে পাবো ও সি সমান 5√5 সেমি। নেক্সট প্রবলেম, যেখানে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর এসি সমান √2 বিসি এবং এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। ত্রিভুজ এবিসি এর কোণগুলির পরিমাপ নির্ণয় করো। অর্থাৎ যেহেতু বলা আছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার, তাই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাব এসি বাহুর বিপরীত কোণ সমকোণ, অর্থাৎ কোণ বি হলো 90 ডিগ্রি। তাই ত্রিভুজ এবিসি এটি সমকোণী ত্রিভুজ। এখন এসি সমান √2 বিসি। যদি আমরা বিসিকে বাম দিকে নিয়ে যাই তাহলে পাবো এসি বাই বিসি সমান √2, বা বিসি বাই এসি সমান হচ্ছে 1/√2, বা বিসি বাই এসি সমান 1/√2। এখন ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা একটু মনে করার চেষ্টা করো। যদি আমরা এই কোণটা নিই, এই কোণের সাপেক্ষে বিসি হলো ভূমি এবং এসি সর্বদাই হলো অতিভুজ। তাই কোণ এসি বি এর সাপেক্ষে কিন্তু বিসি বাই এসি হলো ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কস থিটা। তাই এটাকে আমরা লিখতে পারবো কস এ সি বি, এবং 1/√2 তোরা আশা করি সকলেরই মনে আছে যে কস 45 ডিগ্রি এর মান হয় 1/√2। তাই এখানে আমরা 1/√2 জায়গায় কস 45 ডিগ্রি বসিয়ে দিয়েছি। তাই এখান থেকে আমরা পাবো যে এসি বি সমান হলো 45 ডিগ্রি। তাই কোণ বি হলো 90 ডিগ্রি, কোণ সি হলো 45 ডিগ্রি, কোণ এ এর মান নির্ণয় করতে হবে। তাই কোণ বিএসি সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 135 অর্থাৎ 45 ডিগ্রি। তাই কোণ বি সমান 90 ডিগ্রি, কোণ এ সমান 45 ডিগ্রি, এবং কোণ সি এর মানও হবে 45 ডিগ্রি। নেক্সট প্রবলেম, এটি বর্গক্ষেত্র, তার এ বর্গক্ষেত্রের কর্ণের উপর বি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। অর্থাৎ তোমরা আগে ছবিটি সকলে বোঝার চেষ্টা করো। এ বর্গক্ষেত্র, তার কর্ণ, সেই কর্ণের উপর বি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। অর্থাৎ কর্ণকে বাহু করে আমরা বি বর্গক্ষেত্র অঙ্কন করছি।
তাহলে এ এবং বি এর মধ্যে ক্ষেত্রফলের সম্পর্ক নির্ণয় করো। তাই আমরা প্রথমে এ বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যকে ধরে নিয়েছি ছোট হাতের এ একক, এবং এই কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ এই দৈর্ঘ্যটা হবে কিন্তু √2 গুণ বাহু অর্থাৎ a√2। তোমরা আগে শিখেছো যে যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ হয় তার কর্ণের দৈর্ঘ্য হয় a√2। তাই এ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? বাহু স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার। বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটাও বাহু স্কোয়ার অর্থাৎ a√2 তার হোল স্কোয়ার সমান 2a স্কোয়ার। অর্থাৎ এ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কোয়ার এবং বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2a স্কোয়ার। এখান থেকে বলতে পারবো যে বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। নেক্সট প্রবলেম, কোনো বৃত্তের 5√2 সেমি দীর্ঘ একটি জ্যা ওই বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, বৃত্তটির ব্যাস এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো ছবিতে দেখো এখানে আমি দুটো ব্যাসার্ধ ওএ এবং ওবি নেওয়া হয়েছে এবং জ্যা হলো এবি। যদি আমরা তার সঙ্গে কেন্দ্রকে যোগ করি যে কোণটি তৈরি হবে সেই কোণ হলো 90 ডিগ্রি কোণ। অর্থাৎ ত্রিভুজ এ ও বি হলো সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হলো এবি। তাই পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা পাবো ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার সমান এ বি স্কোয়ার। এখন ও এর মান হলো আর, ও বি এর মানও আর এবং এ বি এর মান 5√2। তাই বামপক্ষ হলো আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 5√2 তার হোল স্কোয়ার, বা 2r স্কোয়ার সমান 50, বা আর স্কোয়ার সমান 50/2, বা আর স্কোয়ার সমান 25, বা আর সমান 25 বর্গমূল সমান 5। অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ হলো 5 সেমি এবং আমাকে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। ব্যাসের দৈর্ঘ্য হয় ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, তাই 10 সেমি। এটাই হলো বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য। নেক্সট প্রবলেম, এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব বিসি বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয় যদি ডিবি সমান 8 সেমি, ডিসি সমান 2 সেমি এবং এডি সমান 4 সেমি হয়, তাহলে কোণ বিএসি এর মান নির্ণয় করো। অর্থাৎ ছবি এটা সামনে তোমরা দেখতে পাচ্ছ, সেখানে এটা সমকোণী ত্রিভুজ এবিসি, যার এ থেকে বিসি বাহুর উপর লম্ব আঁকা হয়েছে এডি। তাহলে দেখো ত্রিভুজ এবিডি কিন্তু সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ। খেয়াল করো এখানে কিন্তু এবিসি ত্রিভুজকে কোথাও সমকোণী ত্রিভুজ বলা নেই, কিন্তু যখন আমরা শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর ওপর লম্ব এঁকেছি অর্থাৎ এ বিডি ত্রিভুজ দেখতে হচ্ছে এইরকম, এ কিন্তু সমকোণী ত্রিভুজ, যার তাই কী হবে না পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ বি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, অর্থাৎ 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার অর্থাৎ 64 প্লাস 16 ইকুয়ালস টু 80, 80। আবার ঠিক একই কারণে ত্রিভুজ এসিডি অর্থাৎ এদিকের ত্রিভুজটি এও কিন্তু সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হলো এসি। তাই এসি স্কোয়ার সমান ডিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার
প্লাস 2 স্কোয়ার অর্থাৎ 16 প্লাস 4 সমান 20। এখন আমরা বিসি এর স্কোয়ার বের করব, অর্থাৎ এই বাহুটার স্কোয়ার। বিসি বাহু হলো 8 প্লাস 2, কারণ বিসি বাহুকে লিখতে পারবো আমি, বিসি বাহুকে লেখা যাবে বিডি প্লাস ডিসি, তাই 8 প্লাস 2 10 স্কোয়ার সমান 100, এটা হলো বিসি স্কোয়ার। এখন আমরা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার দৈর্ঘ্য বের করেছি। 80 প্লাস 20 সমান 100 সমান দেখো বিসি স্কোয়ার, অর্থাৎ আমরা পেলাম যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার। তাই পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুসারে বলতে পারবো যে বিসি বাহুর বিপরীত কোণ 90 ডিগ্রি, অর্থাৎ কোণ বিএসি সমান 90 ডিগ্রি। নেক্সট প্রবলেম, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি, এবি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি। বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব হলো বিডি, যা এসি বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়েছে। বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হলো। দেখো এবি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি এবং ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ। তাই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি হলো অতিভুজ, সকলে তোমরা জানো। তাই অতিভুজের স্কোয়ার সমান অপর দুটি বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 9 প্লাস 16 ইকুয়ালস টু 25। অর্থাৎ এসি এর মান আমরা পেলাম 25, বা এসি সমান হচ্ছে 25 বর্গমূল সমান 5। এখন সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব এঁকেছি, তাই যে দুটি ছোট ত্রিভুজ উৎপন্ন হয় তারা বড় ত্রিভুজটির সঙ্গে সদৃশ্য হবে। এটা তোমরা একটি উপপাদ্য শিখেছো। তাই দেখো এখানে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডি এরা পরস্পর সদৃশ্য। এখন সদৃশ্য হলে কী হয় না, অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। এখানে যে ত্রিভুজগুলি নেওয়া হলো ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিবি, তাহলে কোন কোণগুলো সমান দেখি। দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কারণ এরা সমকোণ। আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এবং এটি হলো সাধারণ কোণ। তাই বিপরীত বাহুগুলি সমানুপাতি হবে। দেখো বড় ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর সমকোণ হলো বি, তার বিপরীত বাহু হলো এসি নেওয়া হয়েছে। ত্রিভুজ এবিডি সমকোণ হলো ডি, তার বিপরীত বাহু এবি নেওয়া হয়েছে। এবং সাধারণ কোণটি নেওয়া হয়েছে। যখন আমরা ত্রিভুজ এবিসি এর কথা ভাবছি তখন কোণ এ এর বিপরীত বাহু হলো বিসি, এবং যখন ছোট ত্রিভুজটার কথা ভাবছি তখন এই কোণের বিপরীত বাহু হলো বিডি। অর্থাৎ 5/3 সমান 4 গুণ বাই বিডি, বা যদি আমরা কোণাকোণি গুণ করি 5 গুণ বিডি সমান 3 গুণ 4, এখানে আমরা বিডির মান পেয়ে যাব 2.4 সেন্টিমিটার। প্রবলেম নাম্বার 14, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি সমান বিসি এবং
এ বি স্কোয়ার সমান 2ac স্কোয়ার হলে কোণ সি এর পরিমাপ কত? এখন এ বি স্কোয়ার সমান 2ac স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি ac স্কোয়ার প্লাস ac স্কোয়ার। এখন এসি সমান বিসি, তাই এখানে এ সি এর জায়গায় বিসি বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাই পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুসারে আমরা বলতে পারবো যে এবি বাহুর বিপরীত কোণের মান 90 ডিগ্রি, অর্থাৎ কোণ সি, এটি হলো এবি বাহুর বিপরীত কোণ, এর মান হবে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ সি সমান 90 ডিগ্রি। এগুলি তোমরা বাড়িতে খুব ভালোভাবে অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে আমি পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব।